ও আল্লাহ তুমি মহান, ও আল্লাহ মহান, শেষ করা তো যায় না তোমার গুণগান। ও আল্লাহ তুমি মহান, ও আল্লাহ মহান। বলেন না সুবহানাল্লাহ। তোমার নামে সূর্য ওঠে, রাত্রে ওঠে চাঁদ, আর তোমার নামে গগন ভরা তারকা সমাহার। তোমার নামে পাখিরাও, হ্যাঁ তোমার নামে পাখিরা ওই গাই যে গুণগান। ও আল্লাহ সবাই বলেন তুমি মহান, ও আল্লাহ মহান, শেষ করা তো যায় না তোমার গুণগান। ও আল্লাহ তুমি মহান, ও আল্লাহ মহান। আকাশ হতে বৃষ্টি নামে তোমার হুকুমে। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কার হুকুমে বৃষ্টি নামে আসমান হতে? চিল্লায় বলেন আল্লাহর হুকুমে। পৃথিবীর আজকের মানুষ এত উন্নত, বিজ্ঞান এত ডেভেলপমেন্ট করেছে, কিন্তু সকল মানুষ মিলেও যদি চেষ্টা করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টির বিন্দু জমিনেতে আনতে পারবে না। ঠিক কিনা বলেন? আনতে পারবে? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা আমার কথা না, সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা'আন লাকুম। আমি হচ্ছি তোমাদের রব, তোমাদের খালেক। কত পাওয়ার আমার দেখো, যে আল্লাহ আমি হচ্ছি তোমাদের রব, তোমাদের আল্লাহ, যিনি আসমান হতে বাড়ি বর্ষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। তাই লিখেছিলাম আকাশ হতে বৃষ্টি নামে তোমার হুকুমে, আর জমিন হতে শস্য যে হয় তোমারই নামে। তুমি ছাড়া নাই কো মাবুদ এই ভুবনে। ও আল্লাহ তুমি মহান, ও আল্লাহ মহান। জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই সকল, কোথায় ছিলাম? যে আল্লাহর নবীর কত মর্যাদা, পূর্ণাঙ্গ তো আলোচনা করা যাবে না, সময় সংক্ষেপ। তাই যা আমি আলোচনা করি টপিক ভিত্তিক আলোচনা করি, আর কয়েকদিন স্টাডি করে তারপরে উঠি, কিন্তু অনেকটা বড়। আল্লাহর নবীর এত মর্যাদা যে হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, সমস্ত নবীদের সর্দার করেছেন। রজব মাসের 26 তারিখ বৃহস্পতিবার একটা মহা দিন আমাদের থেকে চলে গেছে, মহারাত্রি। কি বলেন তো ভাই? দেখেন আমরা জানি না, দুঃখের বিষয়। সবে মেরাজ কত মর্যাদাশালী, আল্লাহর নবীকে কত আল্লাহ মর্যাদা দিলেন। আল্লাহর সঙ্গে দিদার করালেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মর্যাদা ইতিপূর্বে অগণিত যে নবী রাসূল পৃথিবীর বুকে এসেছে, কাউকে এরকম মর্যাদা দান করেননি। অনেক বড় ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডাকলেন। আমরা যে নামাজ পড়ি তোহফা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মাদির সঙ্গে কথোপকথন করার জন্য 5 ওয়াক্ত নামাজকে দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের ভিতরে যখন আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করতে থাকেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চুপ থাকেন না। আপনার যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন খুবই আনন্দে আনন্দিত হয়ে যান। ফেরেশতা মণ্ডলীদেরকে বলতে থাকেন খুশিতে
হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা এক সময় আদমকে তৈরি করতে নিষেধ করেছিলে, আজকে তোমরা দেখো আদমের সন্তান কেমন ভাবে আমার প্রশংসা করছে। আমরা যখন বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে সঙ্গে উত্তর দেন হামেদানি আব্দি, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা বান্দি আমার প্রশংসা করেছে। আবার যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের পরে আর রহমানির রহিম আবার যখন আমরা তেলাওয়াত করতে থাকি, আল্লাহ সঙ্গে সঙ্গে আবার ফেরেশতাদেরকে বলতে থাকেন মাজাদানি আব্দি, হে আমার ফেরেশতা মণ্ডলী আমার বান্দা বান্দি আমার বড়ত্ব প্রশংসা করছে। অর্থাৎ এই যে নামাজে আমরা সূরা কেরাতগুলো পড়ি, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন হয়। তাই তো আল্লাহর হাবিব বলেন নামাজ ওই রকম ভাবে পড়ো আনতারানি, যেমন ভাবে এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এই রকম নামাজ পড়তে হবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আর এটা যদি সম্ভব না হয়, কমসে কম এটা মনে করেন যে আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। নামাজের উদ্দেশ্য এমন, নামাজ এরকম পড়তে হবে। ভাই সকল, আমি কোথায় ছিলাম? আবার শুরুর দিকে ফিরছি। যেই নবীর মর্যাদা এত বেশি, যেই নবীকে না তৈরি করলে আল্লাহ কোনো কিছু বানাতেন না, কিন্তু সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জামানায় পাঠালেন যেই জামানাকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের যুগ। আল্লাহ নবী মেহনত মুজাহিদা মুসাক্কাতের কারণে অনেক কষ্ট মুজাহিদার পরে ওই রকম একটি বর্বর যুগকে আল্লাহর নবী পরিবর্তন করে দিলেন স্বর্ণ যুগে। কোন বর্বর যুগ? যেই যুগে মহিলারা জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। এমন বর্বর যুগ যেই যুগে ধনী ব্যক্তিরা গরিব মানুষদেরকে খাটিয়ে নেওয়ার পরে অর্থ তাদেরকে পারিশ্রমিক দিত না। আল্লাহর নবী সেই রকম একটি খারাপ যুগকে, কতটা খারাপ যুগ, কাবা শরীফের চারপাশে হজের আমরা যে উদ্দেশ্যে তোয়াফ করি সেই জামানায়ও তারাও তোয়াফ করত। ছেলে মেয়ে উলঙ্গ হয়ে শীষ দিতে দিতে হাততালি বাজাতে বাজাতে তোয়াফ করত। বলেন নাউজুবিল্লাহ। এই রকম একটি খারাপ যুগ, কিন্তু সেই খারাপ যুগকে আল্লাহর নবী রাতের ঘুমকে হারাম করে দিয়ে সদা সর্বদাই উম্মতের চিন্তা যে আমার এই উম্মতগণ জাহান্নামের দিকে যে অগ্রসর হয়ে গেছে, এরা কেমন ভাবে জান্নাতের দিকে ফিরবে। রাত দিন 24 ঘন্টা সবার দাঁড়ে দাঁড়ে বাড়িতে বাড়িতে যেতেন। আপনি কলেমা পড়ে নেন, আপনি সফল হয়ে যাবেন, সবার বাড়িতে যেতেন। অনেক কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত এক আল্লাহ দ্বিতীয় দাওয়াত যতক্ষণ পর্যন্ত দেয়নি, অর্থাৎ 40 বছর বয়সের আগে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার দেখার পরে গোটা আরব জামানা আল্লাহর নবীকে সবচাইতে আদর্শ ব্যক্তি বলে মনে করতেন। তাই তো ছোট বয়সে আল্লাহর নবীকে নাম দিলেন আল আমিন, সত্যবাদী। কত সুন্দর! কোন জামানায়, এই রকম একটি খারাপ জামানায় আল আমিন উপাধি পাওয়া মানে একটি সাদামাটা বিষয় না। আল্লাহর নবীকে এত বিশ্বাস করতেন, জনগণ অর্থ সম্পদ আল্লাহর নবীর কাছে রেখে যেতেন, জানে যে এই ব্যক্তি, এই ছেলে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আল্লাহর নবীকে এতিম করে আল্লাহ পাঠালেন, বড় করলেন, অনেক বড় ঘটনা। কিন্তু যখন যেই মানুষরা আল্লাহর নবীকে এত ভালোবাসেন, নিজের ছেলের চাইতেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন, কিন্তু যখন আল্লাহর নবীর 40 বছর বয়স হলো, নবুয়ত প্রাপ্তি যখন আল্লাহর নবী প্রাপ্ত হলেন, এবারে কিন্তু ওই ব্যক্তিগুলো আল্লাহর নবীর সবচাইতে বড় দুশমন হয়ে গেল। যারা এত ভালোবাসতেন, যেমনি আল্লাহর নবী সত্যের দাওয়াতকে দেওয়া শুরু করলেন, ওই ব্যক্তিরা সবচাইতে বড় দুশমন হয়ে গেল। যে কষ্টটা আল্লাহর হাবিবকে দিয়েছেন, আমি ভাষায় কি প্রকাশ করব? আমার ভাষা কোলাবে না।
বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় মসজিদে নববীর পাশে আল্লাহর নবী নামাজ পড়ছেন। কত সুন্দরভাবে আল্লাহর নবীর নামাজ, যদি কেউ দেখতো, আমরা যদি সেই সময় দেখতাম, কিন্তু আমাদের সৌভাগ্য আল্লাহ রাখেননি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম কত সুন্দরভাবে আল্লাহর হাবিব নামাজ পড়েন। কিন্তু কুখ্যাত কাফের উকবা বিন আবু মুআইত সহ্য করতে পারলো না। আমাদের দেবদেবীকে ছেড়ে দিয়ে মুহাম্মদ কেন এক আল্লাহর ইবাদত করে ওকে শেষ করতে হবে, দুনিয়া থেকে মিটে দিতে হবে। উকবা বিন আবু মুআইত একটা দড়ি নিয়ে এসে আল্লাহর হাবিবের গলায় দড়িটা পরিয়ে দিয়ে সজরে দুহাত দিয়ে এমন ভাবে টানতেছে যেন আল্লাহর হাবিবের শ্বাসরোধ হয়ে ওই মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা ফেটে গেল, থাকতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা বিন আবু মুআইতকে সজরে ধাক্কা দিলেন। হে উকবা বিন আবু মুআইত, আতাকুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম মিনাল বাইয়িনাতি মির রাব্বিকুম। হে উকবা বিন আবু মুআইত, কোন ব্যক্তির গায়ে তুমি হাত দিয়েছো? আরব জামানা যাকে সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে মানে, আরব জামানা যাকে সবচাইতে আদর্শ ব্যক্তি বলে চিহ্নিত করেছে, কিন্তু সত্যের দাওয়াত দেওয়ার কারণে তার সঙ্গে এই রকম ভাবে বেয়াদবি করছো কেন? তুমি এমন একজন ব্যক্তির গায়ে হাত দিচ্ছ, ওই ব্যক্তি কোনো খারাপ কাজ করেনি, ওই ব্যক্তি দুনিয়ার কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত নয়। ওই ব্যক্তি কেবলমাত্র বলে মদকে হারাম করো, ওই ব্যক্তি কেবলমাত্র বলে জোর যার মুলুক তার চলবে না, ওই ব্যক্তি কেবলমাত্র বলে সকল মানুষের সমান অধিকার, ওই ব্যক্তি কেবলমাত্র বলে নারীদেরকে সমান অধিকার দিতে হবে, ওই ব্যক্তি কেবলমাত্র বলতে থাকে সকল মানুষ তুমি একেবারে আদর্শ মানুষে পরিণত হও, ওই ব্যক্তি কেবলমাত্র বলতে থাকে সুদ প্রথা হারাম করতে হবে, ওই ব্যক্তি আর কোনো খারাপ কাজ করতে বলে না, জুয়াকে নিষিদ্ধ করতে হবে, সর্বপ্রকার ভালো কাজের জন্য ওই ব্যক্তি আদেশ করে। তুমি ওই রকম ব্যক্তিকে কেন তুমি আঘাত করছো? উনি কেবলমাত্র একটা কথা বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওহে মানুষ সকল, তোমরা বলো আল্লাহ এক অদ্বিতীয়, তাহলে তোমরা সফল হয়ে যাবে। আর তো কিছু বলে না। কাউকে মেরেছে কোনোদিন শুনেছো? বলে না। উকবা বিন আবু মুআইত থাকতে পারলো না, আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়ে আবু বকরকে মাটিতে ফেলে দিয়ে লাত ঘুষি প্রচুর পরিমাণে প্রহার করলো। আল্লাহর নবী তারপরেও বদদুয়া করলেন না। কি দয়ার সাগর! ওর পরের হাদিস, আল্লাহর নবী এক সময় নামাজ পড়ছেন ওই মসজিদে নববীর পাশে। মসজিদে নববীতে নামাজরত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর হাবিব প্রথমে ইসলাম প্রচার করা শুরু করলো, কাফেরদের প্রচুর পরিমাণে অত্যাচার, যে অত্যাচার আমরা সহ্য করতে পারি না। আল্লাহর হাবিবকে তো প্রচুর পরিমাণে তারা প্রহার করতে থাকে, যে কোনো সময় তারা অ্যাটাক করতে থাকে। তারপরেও আল্লাহর হাবিব বদদুয়া করেননি, ধৈর্য ধারণ করে থাকেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এক সময় নামাজ পড়ছেন, কাফেরদের দল সেখানে কিছুটা দূরে আলোচনা করছে। কাফেরদের সর্দার আবু জাহালও সেই সময় উপস্থিত ছিল। আবু জাহাল বলে, তোমাদের ভিতরে কে আছো? মুহাম্মদ যখন মাটিতে সিজদা অবস্থায় যাবে, ওই সময় উটের পচা ভুঁড়িকে নিয়ে এসে উনার পিঠের উপর রাখতে হবে, তাহলে ওই ব্যক্তিকে স্পেশাল একটা পুরস্কার দেওয়া হবে। ওই কুখ্যাত কাফের উকবা বিন আবু মুআইত দাঁড়িয়ে গিয়ে বলল, হে আমাদের সর্দার, পুরস্কার আমি চাই না, আপনি শুধু অর্ডার করেন, যেই সময় সিজদায় থাকবে আমি উটের পচা ভুঁড়ি চাপিয়ে দেব। ঠিক আল্লাহর নবী যেই সময় সিজদায় গেলেন, উটের পচা ভুঁড়িকে নিয়ে এসে আল্লাহর হাবিবের পিঠের উপর রাখিয়ে দিল। আল্লাহর হাবিব তো অনেকদিন ভুকা, না খাওয়া অবস্থায়, একদিন খাইতো মাসের পর মাস, উনুন জ্বলতো না বাড়িতে, কত কষ্টে পেটে পাথর পর্যন্ত বেজেছে। আল্লাহর রাব্বুল আলামিন
তারপরেও আল্লাহর হাবিবকে পরীক্ষা করছেন দিনের জন্য। এখান থেকে শিক্ষণীয় বিষয় আমাদেরকে নিতে হবে। তাই আমরাও সৎ কাজের আদেশ দিতে থাকবো মৃত্যু পর্যন্ত, অসৎ কাজে বাধা প্রদান করতে থাকবো। এটা যদি আপনি করতে থাকেন, আল্লাহর কসম করে বলছি বিপদ কিন্তু আপনার উপরে আসবে। সৎ কাজের যে আদেশ দেয়, অসৎ কাজে যে নিষেধ করে, তার উপর যদি বিপদ না আসে, ভাববেন যে সঠিকভাবে ও ব্যক্তি সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ দিতে পারছে না। আল্লাহর নবীর উপরে যেহেতু বিপদ এসেছে, আমাদের উপরেও আসবে। ধৈর্য ধারণ করতে হবে। তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে আল্লাহর হাবিবকে যেমন ভাবে মসনদে সিংহাসনে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছিলেন, আপনাকে আমাকেও দান করবে, আমাকে আপনাকেও দান করবে। তো উকবা বিন আবু মুয়াইদ উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিল। আল্লাহর হাবিব তুলতে পারছেন না মাথা, এত দুর্গন্ধ, চাই হার্ট অ্যাটাক হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যে সরাবে, যে সাহস পাচ্ছে না, যে যাচ্ছে মারতেছে তো কাফেররা। ছুটে ছুটে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। হে আম্মাজান ফাতেমা, তোমার আব্বাজানের উপরে এই দোষা করেছে উকবা বিন আবু মুয়াইদ, কাফের দলেরা। ফাতেমা ছুটে ছুটে কাঁদতে কাঁদতে এসে ওই উটের বোঝা ভুঁড়িকে সরালেন। কি কষ্ট না দিল কাফেররা আমার নবীকে। আরশ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে, কি কষ্ট দিত। ভাই সকল, শুধু তাই নয়, আল্লাহর নবীর নিজের আত্মীয় স্বজনরা পর্যন্ত কষ্ট দিয়েছে। আবু লাহাব নবীর চাচা, আরবের জুল মাজাজ নামক বাজারে আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, হে বাজারবাসী, হে আরববাসী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এক আল্লাহকে মেনে নাও, সফল হয়ে যাবে। আবু লাহাব আর সহ্য করতে না পেরে পেছন দিক থেকে ধারালো পাথরগুলোকে আল্লাহর হাবিবের পা মোবারকে এমন পরিমাণে আঘাত করলো, আল্লাহর হাবিবের পা মোবারক থেকে রক্ত প্রবাহিত হতে হতে পুরো জুতা মোবারক জমে গেল। এরপরে আল্লাহর হাবিব বদদুয়া করেননি। কি ধৈর্য দেখেন। আর আমরা হলে কি না কি হতো। আল্লাহর হাবিব এরপরেও ক্ষান্ত হননি। জীবন চলে যায়, চলে যাবে। আল্লাহর হাবিবকে এবারে কাফেররা অফার দিচ্ছে। দেখেন আমাদের কাছেও এইরকম আছে। আপনি যখন দিনের দাওয়াত হক কথা বলতে থাকবেন, বাতিল এসে কিন্তু আপনাকে অফার দেবে, আপনাকে বিশাল বড় উপঢৌকন দেবে, আপনাকে অমুক পোস্টে দেওয়া হবে, আপনাকে এত সম্পদ দেওয়া হবে, আপনি শুধু এই হক কথা বলা থেকে দূরে থাকেন। আল্লাহর হাবিবের উপরে এরকম এসেছে। আল্লাহর হাবিব পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, আমাকে মক্কার প্রেসিডেন্ট বানালেও, এমনকি আমার ডান হাতে যদি আসমানের চাঁদকে নিয়ে আসে দেওয়া হয়, বাম হাতে যদি চন্দ্র, বাম হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয়, তথাপিও সত্য কথা বলা থেকে আমি দয়ার নবী এক চুল পরিমাণ পিছু হাঁটব না। আর আমরাও দেখবেন এটাই আছে। আপনি হকের দাওয়াত দেবেন, দেখবেন যে বাতিল আপনাকে বিশাল বড় উপঢৌকন দেবে, যাতে আপনার মুখটা বন্ধ হয়ে যাবে। কিন্তু মুখ খুলতে হবে ভাই। আল্লাহর হাবিব বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া বিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। আল্লাহর হাবিব বলেন, যদি আপনার সামনে কোনো খারাপ কাজ হয়, অশ্লীল কাজ হয়, তাহলে আপনার আবশ্যিক কর্তব্য, যদি শক্তি থাকে, হাতের দ্বারা তাকে প্রতিরোধ করেন। হাতের দ্বারা যদি না হয়, মুখের দ্বারা বলেন, মুখের দ্বারাও যদি না হয়, অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করেন, তাহলে আপনি একজন আদর্শ মুসলমান হতে পারবেন। আমরা এই সিরাতুন নবী কেন করেছি? এই আদর্শে আদর্শিত হওয়ার জন্য। ভাই সকল, এরপরে আল্লাহর হাবিব ক্ষান্ত হননি। আল্লাহর হাবিব সাফা পাহাড়ে উঠে গেলেন। আল্লাহর হাবিব বুঝে নিলেন, এরা আমাকে চিনতে পারছে না, আমি যে হকের দাওয়াত দিচ্ছি। এরা জানে না, এরা অবুঝ। আমার উপরে অত্যাচার এলেও আমি কিন্তু বিন্দু মাত্র চুল পরিমাণ পিছু হাঁটবো না। আল্লাহর হাবিব সাফা পাহাড়ে উঠে গেলেন। ওখানে ওঠা মানে ওখান থেকে যদি কেউ জোরে কাউকে ডাকে, তাহলে সকল আরববাসীরা একত্রিত হতো এবং তারা ভাবতো মনে হয় কোনো দুঃসংবাদ, মনে হয় কোনো একটা বিপদ আসছে। তাই কখনো যদি কোনো বিপদ আসে, সাফা পাহাড়ের উপরে উঠে কোনো একজন ব্যক্তি চিল্লে চিল্লে ওই ব্যাপারে বলতে থাকে।
আল্লাহর হাবিবও সতর্কবাণী দেওয়ার জন্য সাফা পাহাড়ে উঠে গিয়ে আল্লাহর হাবিব সকালবেলা আল্লাহর হাবিব বলেন, ইয়া সাবাহা, প্রত্যুষে সকলে অগ্রসর হও, সকলে একত্রিত হও। আল্লাহর হাবিব মুহাম্মাদের এই আওয়াজ শোনার পরে সকল আরববাসী একত্রিত হলো। আল্লাহর হাবিব বললেন, আমি যদি তোমাদেরকে বলতে থাকি পাহাড়ের ওই পাশে বিশাল বড় সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকল আরববাসী এক বাক্যে স্বীকার করে নিয়েছিল, যেহেতু আপনি আল আমিন, সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলেন না, আমরা অবশ্যই বিশ্বাস করব আপনার কথা, আপনি কি চান বলেন। আল্লাহর হাবিব বলেন, মুখে তোমরা বলছো সত্যি অন্তর থেকে? তারা বলছে, হ্যাঁ আমরা বলছি, আপনি বলেন, যা বলবেন আমরা স্বীকার করে নেব। তাই তো আমরা আপনাকে উপাধি দিয়েছি আল আমিন, সত্যবাদী, আপনি বলেন। আল্লাহর নবী বললেন, ইয়া মাসারাল কুরাইশ আনকিজু আনফুসাকুম মিনান নার। হাদিস বলছি, আল্লাহর নবী সিয়াসত তার হাদিস। আল্লাহর হাবিব বলেন, হে কুরাইশ সম্প্রদায়েরা, ইয়া মাসারাল কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়েরা, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা সকলে জাহান্নামের আগুন থেকে নিজেকে এবং পরিবারকে, পুরো সমাজকে তোমরা বাঁচাও। শুধু আল্লাহর হাবিব সবাইকে বললেন না, এমনকি ফাতেমা পর্যন্ত নাম ধরলেন। হে ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের বেটি ফাতেমা, হে মুহাম্মাদের বেটি ফাতেমা, আনকিজি আনফুসাকি মিনান নার, তুমি পর্যন্ত তুমি আমার বেটি বলে রক্ষা পাবে না আল্লাহর আযাব হতে। হে ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের বেটি ফাতেমা, তুমিও নিজে আল্লাহর আযাব হতে, আল্লাহর ভয়ঙ্কর আগুন হতে নিজেকে বাঁচাও। আমি নবী বলছি। এই কথা যখন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের চাচা আবু লাহাব থাকতে পারলে না, একবারে শরীর লাল বর্ণ হয়ে গেছে। চাচা বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলি হাজা জামাআতানা, হে মুহাম্মদ, তোমাকে তো আমরা আল আমিন বলে বিশ্বাস করতাম, সত্যবাদী বলে বিশ্বাস করতাম, আজকে তুমি কিসের দাওয়াত দিলে? আজ থেকে তোমাকে আমি বললাম তুমি হচ্ছো মৃত্যু। বলেন নাউযুবিল্লাহ। আবু তালেব বলছে, আবু লাহাব বলছে, এই কারণে তুমি আমাদেরকে একত্রিত করেছো? তোমার মতলব আমি বুঝতে পেরেছি। আবু লাহাব আল্লাহর হাবিবকে যত পরিমাণে খারাপ কথা বলা শুরু করলো, আল্লাহর হাবিবের উপরে বেয়াদবি করবে, আল্লাহ সহ্য করবে? আল্লাহ থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব অবতরণ করে দিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ফেরেশতা জিবরাইল, তুমি আমার আল্লাহর হাবিবের কাছে এক্ষুনি যাও, সূরা লাহাব নিয়ে যাও। সূরা লাহাবে কি আছে? সূরা লাহাবের ভিতরে আবু লাহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহর হাবিবের উপরে নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, আপনি বলে দেন যে আবু লাহাব আপনার উপরে আঙুল তুলছে, ওই আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি ওই সূরাতে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এও ক্ষতিগ্রস্ত, দুজনেই ক্ষতিগ্রস্ত, দুজনেই জাহান্নামী। ভাই সকল, এই ছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কষ্ট সহ্য করেছেন। ইসলাম তো বিজয় হয়েছে ধৈর্যের পরে। আজকের মানুষেরা বলে ইসলাম নাকি বিজয় হয়েছে তলোয়ারির মাধ্যমে। নাউযুবিল্লাহ। আদর্শের মাধ্যমে। আল্লাহর নবী তায়েফের মাঠে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। এদিকে তায়েফ কত দূর দেখেন, মক্কা হতে প্রায় 90 কিলোমিটার দূরে। আল্লাহর হাবিবের তখন বয়স 50 বছর। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেছে, চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর হাবিব একেবারে অসহায় নিঃস্ব হয়ে গেছেন। কিন্তু তারপরেও ক্ষান্ত হননি, দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমার ভাইরা, তায়েফের মাঠে
আল্লাহর নবী একজন সাহাবাকে সাথে নিয়ে আল্লাহর নবী তায়েফের মাঠে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। সবচেয়ে যেখানে আল্লাহর নবী বেশি কষ্ট পেয়েছিলেন ওটা হচ্ছে তায়েফের ময়দান। আল্লাহর নবী অনেক আশা নিয়ে এদিকে বুক ভারাক্রান্ত, নিজের স্ত্রী ইন্তেকাল, আবার চাচা ইন্তেকাল, পুরো এতিম, পুরো মনে একেবারে দুঃখে ভারাক্রান্তে ভরা। তারপরেও বাড়িতে বসে থাকলেন না, যেহেতু আল্লাহর হাবিব বুঝে নিয়েছিলেন আমি যদি আমার উম্মতের কাছে হকের দাওয়াত না দিই এই উম্মত পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এত বয়স হয়ে গেছে, 50 বছর বয়স, মানে 90 কিলোমিটার দূরে, আবার গ্রীষ্মের সময়ে অনেক কষ্ট সহ্য করে তায়েফের মাঠে গেলেন, তায়েফবাসীকে দিনের দাওয়াত দিলেন। কিন্তু তায়েফবাসীরা দিনের দাওয়াত গ্রহণ করলো না, বরং আল্লাহর হাবিবের উপরে সর্বরকমের তারা অত্যাচার করা শুরু করে দিল। এমন পরিমাণে পাথর তারা মারল, বুখারীর হাদিস, আল্লাহর হাবিবের গোটা শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, শরীর প্রচুর পরিমাণে ক্ষত বিক্ষত হয়ে গেল। আল্লাহর হাবিব ঠেস দিয়ে বসে আছেন, পুরো শরীর রক্তাক্ত। আল্লাহর হাবিবের এই অবস্থা দেখে কোনো ফেরেশতা ঠিক থাকতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিনও মারাত্মক পরিমাণে অসন্তুষ্ট হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে সঙ্গে অর্ডার করলেন, হে আমার ফেরেশতা, তুমি আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবের উপরে যা অত্যাচার করা হয়েছে, আমার হাবিবকে আমি পারমিশন দিলাম, স্পেশাল পারমিশন। আমার হাবিব মুখ থেকে যেটা বলবে ওটাই ফয়সালা হয়ে যাবে। আমার হাবিব যদি বলে, হে আল্লাহ, গোটা তায়েফবাসীকে আজকের ধুলার সাথে ধূসরিত করে দাও, আমি আল্লাহ বিন্দু মাত্র অপেক্ষা করব না, আজকের সবাইকে মাটির সাথে মিশে দেব। আমার হাবিবের উপরে এত অত্যাচার করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, সঙ্গে সঙ্গে আরো একজন ফেরেশতা মালাকুল জিবাল, অর্থাৎ পাহাড়ের ডিপার্টমেন্টে যে ফেরেশতা, তিনাকে বলা হয় মালাকুল জিবাল। জিবাল মানে পাহাড়, আর মালাক মানে ফেরেশতা, তাই ওনার নাম হচ্ছে মালাকুল জিবাল। উনিও এলেন। মালাকুল জিবাল এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আপনার উপরে ছেড়ে দিয়েছেন, আপনি যেটা বলবেন সেই অনুযায়ী কাজ হবে। আপনি যদি চান দুটো তায়েফবাসীকে, দুই দিকে পাহাড়কে নিয়ে এসে আজকের পুরো চিপে একবারে শেষ করে দিতে পারি, আপনি কি চান? তায়েফবাসীদের সঙ্গে আপনি কি কথা বলেছেন, আর তায়েফবাসীরা এর বিপরীতে আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে, আপনার সোনার বদন থেকে রক্ত ঝরেছে। আল্লাহর হাবিব ফেরেশতাকে ধমক দিলেন, ও ফেরেশতা, তুমি কি দিক থেকে বলছো? আমি তো এই আশা করিনি, আমি তো অন্য কিছু তোমার থেকে শুনতে চেয়েছিলাম। বাল আরজু আন ইখরিজা মিন আসলাবিহিম, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহু ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। আল্লাহর হাবিব বলেন, ও মালাকুল জিবাল, বরং আমি তো চাই, আমি নবী, আমি ইচ্ছা করছি, এরা আমাকে বুঝতে পারে না। এরা যদি আজকে সবাই মারা যায় তো আমি নবী দুনিয়াতে আসার কারণ কি ছিল? এরা আজকে আমাকে বুঝতে পারেনি, এক সময় এদের সন্তান সন্ততি, এদের আওলাদরা আমাকে বুঝতে পারবে, দলে দলে তারা ইসলামের ভিতরে তারা আসতে পারবে। মাফ করে দিলেন। এরপরেই কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ মেরাজ করালেন। আল্লাহ থাকতে পারলেন না, আল্লাহ অনেক আনন্দিত হলেন, হে আমার হাবিব, আল্লাহ থাকতে পারলেন না, লকব দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনার মহানুভবতা, আপনার আদর্শ, আপনার দয়া, মানুষের প্রতি আপনার মহান আদর্শ, আপনার এই দয়া দেখে আমি আল্লাহও থাকতে পারলাম না। আজকে আমি আল্লাহ লকব দিলাম, আমি তো আপনাকে করুণা স্বরূপ, দয়া সাগর স্বরূপ
দুনিয়ার বুকে পাঠালাম। বলেন না সুবহানাল্লাহ। কি আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের মর্যাদা দেখেন। এরপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করালেন। দেখেন এত কষ্টের পরে, পরীক্ষায় উত্তীর্ণের পরে আল্লাহ আর থাকতে পারলেন না, যে মেরাজটা করালেন কোন নবীকে আল্লাহ এই মর্যাদা দিলেন না। কতক্ষণ পরে দেখেন কত কষ্ট, মুজাহিদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, হে আমার হাবিব, আপনি আমার কাছে আসেন, আপনি যা দুঃখের কথা আমাকে বলবেন, আমি সমস্ত কিছু তোমাকে বলবো, তোমার সমস্ত দুঃখ যেন আমি নিয়ে নিতে পারি। হে আমার হাবিব, আপনি আসেন, আমি আপনার দিদারে ব্যস্ত। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন রজব মাসে 26 তারিখে দিবাগত রাত্রিবেলা। জিবরিল আমিন আলাইহিস সালাম এলেন, আল্লাহর হাবিব ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহর হাবিবকে তুললেন, আল্লাহর হাবিবের সিনাকে চাক করা হলো, সমস্ত কিছু হাত থেকে শুরু করে সমস্ত বার করা হলো এবং জমজমের পানিতে ধুয়ে পরিষ্কার করে হিকমত, জ্ঞান, সমস্ত বিজ্ঞান, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন ভালো আদর্শ দিয়ে ভরপুর করে দিয়ে আবার দেহের ভিতরে দান করে দিলেন, পুরো নূর দিয়ে দিলেন পুরো দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে বুরাক পাঠালেন, গাধার চাইতে বড় আর ঘোড়ার চাইতে ছোট, যাকে বলা হয় বুরাক। বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে। বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ, যার গতি ছিল বিদ্যুতের চাইতেও বেশি। আল্লাহ নবী বলেন, বুরাকের গতি এত ছিল, বুরাকের কদম যেখানে পড়ছে আরেক কদম যে পড়ছে দৃষ্টির সীমার বাইরে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে নিয়ে এলেন বাইতুল মুকাদ্দাসে, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন, ইমাম করা হলো, আল্লাহর হাবিব ইমাম হলেন, সমস্ত নবীগণ মুক্তাদি হলেন, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। এমনি করে নামাজ পড়ার পরে আল্লাহর নবীকে সাথে করে নিয়ে বুরাকে চড়ে আল্লাহ মেরাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ডাকলেন। অনেক বড় ঘটনা। প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, পঞ্চম আসমানে, ষষ্ঠ, সপ্তম আসমানে গেলেন। তারপরে ওই ঘটনায় আমি যাব না, মূল ঘটনায় তাহলে আমি শেষ করতে পারবো না। এরপরে আল্লাহর সামনাসামনি চলে এসেছেন, যেখানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের যাওয়ার ক্ষমতা ছিল না। ওটা একটা আলাদা বড় ঘটনা, হাদিসে অনেক বড় ঘটনা, বুখারীর হাদিস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সামনে বসে নিয়ে আল্লাহর হাবিবকে বলছেন, হে আমার হাবিব, এখানে আর কেউ নেই, আমি আছি আর আপনি আছেন, আপনি যা বলবেন আমি আজকের শুনবো, আর আমি যা বলবো আপনি শুনবেন, আপনি বলেন। আল্লাহর নবী সুযোগ পেয়ে গেলেন, এই সুযোগটা খুঁজছিলেন। দেখেন আমাদেরকে কত ভালোবাসে, এইখানে বুঝতে পারবেন। আল্লাহর নবী কিন্তু বলছেন, আল্লাহ আনতা রাব্বুল কারীম আনা নবিয়ুর রহিম, আপনি হচ্ছেন রব্বে কারীম, দয়ালু প্রভু, দয়ালু প্রতিপালক, আর আমি হচ্ছি, আপনি আমাকে বলেছেন নবিয়ুর রহিম, কারণ আমাকে আপনি বলেছেন দয়ালু নবী, আপনি লকব দিয়েছেন। হে আল্লাহ, আমি হচ্ছি দয়ালু নবী, আপনি হচ্ছেন দয়ালু প্রতিপালক। হে আল্লাহ, আপনার আমার মাঝে আমার উম্মতগণ, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমি কোনো কিছু চাই না, আমি একটা চাই, আমার সমস্ত উম্মতকে যেন আপনি নাজাত দিয়ে দেন। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন থাকতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জানা সত্ত্বেও আল্লাহর হাবিবের এই উত্তর শোনার পরে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আমি জানতাম আপনি আপনার উম্মতিকে কতটা ভালোবাসেন। আমি তো চেয়েছিলাম এই অন্তিম সময়ে আপনি নিজের জন্য চাইবেন। আমি তো ভাবছিলাম
এই সময়ে আপনি আপনার স্ত্রীদের জন্য চাইবেন, আপনি আপনার সন্তান সন্ততিদের জন্য চাইবেন, কিন্তু কারো জন্য চাইলেন না, রিলেটিভ ব্যক্তিদের জন্য চাইলেন না। ফাতেমাকে কত ভালোবাসেন, তিনার জন্য চাইলেন না। হে আমার হাবিব, আপনি চেয়েছেন কেবলমাত্র আপনার উম্মত উম্মতিদের ব্যাপারে। কোথায় গিয়ে চাচ্ছেন আমাদের ব্যাপারে? আর আমরা কিনা আল্লাহর নবীকে ভুলে গিয়ে কোথায় কার অনুসরণ করে চলছি। চুল কাটি তো কেমন, প্যান্ট পরি তো কেমন, মাথা থেকে পা পর্যন্ত যদি ধরা হয়, ইসলামিক কালচার সামান্যতম নেই। ভাই সকল, এই ইসলামিক কালচার না থাকার কারণে দুনিয়ার সমস্ত বিপদ আপদ আমাদের উপরে আসছে। এটা একটা বিশাল বড় গজব। এই যে জালেম বাদশাকে মুসাল্লাত করে দেওয়া, জালেম বাদশা যে নিযুক্ত হয়েছে, এও আমাদের কর্মের ফল। আমরা একবার বুকে হাত দিয়ে দেখি, আমরা কি আদর্শ নবীর উম্মত হতে পেরেছি? বুকে হাত দেন, 1 মিনিট শুধু চিন্তা করেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ওহে মানুষ সকল, স্থলভাগে এবং জলভাগে যা কিছু বিপর্যয় আছে, এ তো সমস্ত তোমার হাতের কামাই। আমার কথা না, আল্লাহর কথা। হে বান্দা, স্থলভাগে এবং জলভাগে যত বিপর্যয় আছে, মহামারী হোক আর যাই হোক না কেন, সব তোমার হাতের কামাই। তুমি ঠিক হয়ে যাও, তাহলে দেখবে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ করবেন আল্লাহ আমাদের জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খেতে পেতেন না। বুখারীর হাদিস, একজন সাহাবা বলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমরা খেতে পেতাম না। একটু ধ্যানের সাথে শুনেন, তিনাদের সাথে আমাদের কতটা পার্থক্য দেখেন। আমরা একজন ফকির মানুষও যে অবস্থায় থাকে, সাহাবারা ওই অবস্থায় ছিল না। বলছে খেতে পেতাম না। আমাদের খিদার জ্বালায় আমরা কি করতাম, হুবলা বা হাবলা নামক গাছের আমরা পাতা খেয়ে নিতাম, কাঁটা জাতীয় গাছের পাতা। সেই কারণে আমাদের কারো কারো পায়খানা হতো বকরির নেড়ির মতো। কথাটা কি সাদামাটা ভাবছেন? আল্লাহু আকবার কাবীরা। কি ভাষা আমি প্রকাশ করব? সাহাবার কথা ছাড়েন, সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়ার বাদশা, যারা বাদশাহী তো আল্লাহ যাকে দিলেন, আমার আপনার নবী, যিনি ইন্তেকাল যেই দিন করছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের বাড়িতে ওই দিন দেখেন, যিনি ছিলেন একজন রাষ্ট্রপ্রধান, সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান, তিনার বাড়ির অবস্থা দেখেন। তিনার বিবি বলছেন, আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আল্লাহর হাবিব ইন্তেকাল করছেন, আমাদের বাড়িতে দুটো কালো জিনিস ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, হে আমাদের উম্মাহাতুল মুমিনিন, কালো জিনিস সেটা আবার কি? বলছে, খাবারের আর কোনো জিনিস ছিল না, দুটো কালো জিনিস খাবারের জন্য ছিল। একটা হচ্ছে সামান্য খেজুর আর পানি। আল্লাহু আকবার কাবীরা। কি অবস্থা! একদিন খেতেন তো দিনের পর দিন খাবার পেত না। আল্লাহর হাবিব ইচ্ছে করে এইভাবে জীবন অতিবাহিত করেছেন। আল্লাহর হাবিব গরিবী হালতকে পছন্দ করেন। তাই ভাই সকল, যাদের অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য অর্থ সম্পদ দিয়েছে মানে ফেসেছেন। এই অর্থ সম্পদ ভালো, যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন, কিয়ামতের মাঠে আল্লাহ কয়েকটা প্রশ্ন প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞাসা করবেন। যতক্ষণ উত্তর না দিতে পারবেন, এক কদম অগ্রসর হতে পারবেন না। তার একটা হচ্ছে যে সম্পদ আপনাকে দেওয়া হয়েছিল, কোন খাতে উপার্জন করেছেন আর কোন খাতে ব্যয় করেছেন, হিসাব দেন। বুকে হাত দেন, পারবেন? যৌবন কাল আপনি কোন কাজে ব্যয় করেছেন, হিসাব দেন। যে ইলম অর্জন করেছিলেন, কোন কাজে সেই ইলম অনুযায়ী কতটা আমল করেছো, হিসাব দেন। ভয়ঙ্কর পরিস্থিতি ভাই, আমরা সতর্ক হয়ে যাই। এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর হাবিব কত সুন্দর মর্যাদা আমাদেরকে দান করলেন। আল্লাহর নবী শাফাত আমাদের জন্য নসিব হবে।
আল্লাহর নবী শিক্ষা দিচ্ছে, দেখেন যখন আপনি ক্ষমতাসীন হবেন সকলের সঙ্গে সদ্ব্যবহার করা লাগবে। এত কষ্ট দেওয়ার পরেও যখন কাফেররা থাকতে পারল না, মুহাম্মদকে এত কষ্ট দেওয়ার পরেও কেন সত্যর বাণী থেকে কেন ফিরছে না? এখন হত্যা করতে হবে, এর বিকল্প রাস্তা নেই। আল্লাহর হাবিবকে হত্যা করতে চাইলো। আল্লাহর হাবিব মক্কা থেকে দলবল নিয়ে মদিনায় চলে গেলেন, আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেলেন। 10 বছর 13 বছর পরে যখন মক্কায় ফিরে এলেন, মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিলেন। অনেক বড় ঘটনা, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী মসনদে বসলেন, রাষ্ট্র নায়ক হলেন। সেই সময় আল্লাহর হাবিবের এত পাওয়ার ছিল, অপরাধীদেরকে ধরে ধরে আল্লাহর হাবিব জবাই করতে পারতেন। কারো চু শব্দ বলার ছিল না। সমস্ত অপরাধীরা যারা আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি করেছে, মাথায় হেড করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। না জানি আল্লাহর হাবিব তাদের সঙ্গে প্রতিশোধ নেবেন। কিন্তু আল্লাহর হাবিব মক্কাতে যখন এলেন, কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব চমৎকার একটা কথা বললেন, যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। আল্লাহর হাবিব বললেন, হে মক্কাবাসীরা, তোমরা মনে হয় ভাবছো তোমাদের সঙ্গে আমি বেয়াদবি করব, তোমাদের সঙ্গে খারাপ কাজ করব। কেননা তোমরা যে আমার সঙ্গে খারাপ আচরণ করেছিলে, তোমরা ভাবছো আমি তোমাদের উপরে অত্যাচার করব। কিন্তু তোমরা শুনে রাখো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমরা যেই দিন আমাকে কষ্ট দিয়েছিলে ওই দিন সমস্ত কষ্ট আমি ভুলে গেছি। তোমাদেরকে কষ্ট দেওয়া তো দূরের কথা, ওই সমস্ত কথা স্মরণ করে দিয়ে তোমাদের অন্তরে সামান্য বেদনা পর্যন্ত দিতে চাই না। কি মহান আদর্শ দেখেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোন রকম আজকের তিরস্কার নেই। আল্লাহর হাবিবের এই কথা শোনার পরে ওই সমস্ত অপরাধীরা অজর নয়নে কান্নাকাটি করছেন। আল্লাহর হাবিবের পা ধরে আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে সবাই কালেমায়ে শাহাদাত পড়ে নিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহর হাবিব, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। আমরা এটাও সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর সবচাইতে মাহবুব রাসূল বান্দা। কত আদর্শ দেখেন। আর আমরা হলে ক্ষমতায় আসার পরে, তাই ভাই সকল, আমরা যে পলিটিক্যাল যে সমস্ত পার্টি করি, দেখেন বিভিন্ন জায়গায় খবর পাওয়া যায়, ক্ষমতায় ধরুন একজন এ পার্টি করে, দ্বিতীয়জন বি পার্টি করে। বি পার্টি যদি এ পার্টিকে ভোট না দেয়, চোখ থাকলো ও যদি আমি এ পার্টি জিতে যাই, ওকে পরে দেখে নেব, বাস ভোট শেষ। বি পার্টিকে ধরে একবারে যত রকম অত্যাচার ভুলেও করবেন না। ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক এমন একটা হাবিব দিয়েছেন, যে হাবিবের আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে। ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা আল্লাহর হাবিবের পদাঙ্ক অনুসরণ না করি, বিপদ আরো আসবে, বিপদ আসবে। আজকে দেখেন, আমি আজকের কয়েকদিন আগে 19 বা 20 তারিখে ঢেকুয়ায় যাচ্ছি, বিশাল বড় পোস্টার, যেখানে মন্দিরটা আছে, বিশাল বড় পোস্টার টাঙানো আছে সংকল্প রাম রাজ্যের। ভাই সকল, 22 তারিখে রাম মন্দির উদ্বোধন, যা করেছে তাদের ব্যাপার। কিন্তু সংকল্প রাম রাজ্যের বলতে কি বোঝায়? এখন দেখেন, আমাদের 550 বছরের ঐতিহ্য মিটিয়ে দিল। আপনি সুপ্রিম কোর্টের আইন দেখেন, কোন রকম প্রমাণ ছাড়া জাজ রায় দিচ্ছে কি আস্থার উপরে। আমি লঞ্চে যেতে যেতে একজনকে বলছি, কয়েকজন বিধর্মী ভাইকে, যে ভাই, আমি যদি এখানে লিখে দিই সংকল্প মুসলিম রাজ্যে, বলবে এ মাওবাদী, এ হচ্ছে আতঙ্কবাদী। তো এই রকম প্রোগ্রাম, এই রকম তারা প্ল্যানিং করছে বাতিল আমাদেরকে ধ্বংস করার জন্য। আজকে দেখেন, জ্ঞানবাপী মসজিদেও শিবলিঙ্গ খুঁজছে, দিল্লির জুমা মসজিদে কৃষ্ণের মূর্তি খুঁজছে। আমাদের ভারতবর্ষ সমস্ত ঐতিহ্য, মুসলমানদের সমস্ত প্রপার্টি গবজ করার জন্য
সমস্ত ঐতিহ্য ধ্বংস করে দেওয়ার জন্য বিশাল বড় প্ল্যানিং করছে। তাই ভাই, এখনো সময় আছে, আমরা ভালো হয়ে যাই এবং কোনো রকম ভেদাভেদ ফিতনা ফেসাদে লিপ্ত না হয়ে আমাদের ইউনিট তৈরি করি। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। তাই আমি এই ব্যাপারে একটি প্রতিবাদী গজল লিখেছিলাম। এটা বলে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা চলে এসেছেন। তাই এদিক ওদিক যারা আছেন, ঘোরাফেরা করছেন, সবাই চলে আসেন। কিছু চেয়ার ফাঁকা আছে, কেউ কাল বিলম্ব না করে রাস্তার এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসেন। আমার সাথে সাথে বলবেন, নারে তাকবীর আল্লাহু আকবার, জাগো মুসলমান তোলো হুঙ্কার। নারে তাকবীর আল্লাহু আকবার, জাগো মুসলমান তোলো হুঙ্কার। আল্লাহ আমাদের জয়লাভ করাবে, বাতিলেরা পরাজিত হবে। ঠিক কিনা বলেন? একটু চিল্লায় বলেন ঠিক কিনা? বাতিলেরা অবশ্যই পরাজিত হবে। মিথ্যা কোনদিন থাকে না ধরায়, আর সত্যের কাছে পরাজিত হয়। সকলে বলেন, নারে তাকবীর আল্লাহু আকবার, জাগো মুসলমান তোলো হুঙ্কার। ইসলাম এই জগতে শান্তি ছড়ায়, আর বাতিলের কাছে কষ্ট মনে হয়। ওরা মানুষকে পরাধীন বানাতে চায়, ওরা মানুষকে পরাধীন বানাতে চায়। জাগো মুসলমান, প্রতিবাদ করো হে ভাই। নারে তাকবীর আল্লাহু আকবার। সকলে বলেন, জাগো মুসলমান তোলো হুঙ্কার। ইসলামকে কষ্ট দিচ্ছে গো যারা, থাকবে না চিরকাল ধরাই তারা। এখনো সময় আছে গো তোমার, আর ছেড়ে দাও জুলুম ও অত্যাচার। এখনো সময় আছে গো তোমার, ছেড়ে দাও জুলুম ও অত্যাচার। সবাই বলেন, নারে তাকবীর। চিল্লা বলেন, নারে তাকবীর। শেষ করি, ও গো মুসলমান চিন্তা করো না। মুসলমান চিন্তা করো না, ওরা পাবে। ও গো মুসলমান চিন্তা করো না, পাবে গো ওরা ওদের পাওনা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলতে এত আসতে? ও গো মুসলমান চিন্তা করো না, পাবে গো ওরা ওদের পাওনা। তবে একটা শর্ত আছে, যদি তোমরা মেনে নাও হুকুম আল্লাহর, যদি তোমরা মেনে নাও হুকুম আল্লাহ।